আমাদের চারণিক একাডেমি এই সুন্দর প্রযোজনা দেখলেন কচিকাচাদের দ্বারা। ভালো প্রযোজনা এবং এইখান এখনকার সময়ে যে ছোট ছোট শিশুদের যে পড়ার চাপ, সেই চাপের কারণে তারা সবসময় ব্যতিব্যস্ত থাকে। তাদের মা বাবা তারা কিভাবে তাদেরকে কি কথা বলবেন এই বিষয়ে, ফলে আজকের সময়ে দাঁড়িয়ে এই প্রযোজনাটা হচ্ছে অসাধারণ। এবং যারা শিশু শিল্পীরা যারা অভিনয় করলেন, এ তো আমি ভাবতে পারছি না, এ দীর্ঘদিন যদি একটা চর্চার মধ্যে না থাকে তাহলে এটা সম্ভব না। পড়াশোনায় এদিক ওদিক তাকাতে নেই, মনটা দিয়ে পড়, কাজে দেবে। তুই না পড়াশোনায় খালি খালি পকেটে হাত ঢোকাস কেন? তোকে বলেছি না বড়দের মুখে মুখে তর্ক করতে নেই। বেশ ভালো। আমি এদের দিয়ে কাজ করানোর বিষয়টা যে কতটা শক্ত সেটা জানি, আর এদের উৎসাহিত করা এই নাটকে মানে প্রায় সেন্স আসেনি এখনো এরকম ছেলেমেয়েরা এতক্ষণ ধরে নাটকটা করলো নিজেদের মতো করে, এবং স্টেজ অ্যাক্টিং কখনো মনে হয়নি যে এরা খুব নার্ভাস হয়ে যাচ্ছে বা কিছু। যে যার মতো করে যার যার অভিনয় ঠিকঠাকই করেছে বলবো। আমরা ছেলে মেয়েগুলোকে তো মানুষ করে দিলাম, দিলি তাহলে আজকে আমাদের কিন্তু একটা আবদার রাখতে হবে। আদর? হ্যাঁ। এই রাখবেন তো? হ্যাঁ। এই না মাকালি রাখবেন তো? এই রাখবেন তো? আজকে আজকে তাহলে আপনি আমাকে মাংস ভাত খাওয়াবেন। মাংস? হ্যাঁ খাবে মাংস? আবদার? একটা কাজ কর, হ্যাঁ কাজ করবো। তুই তো আমার পুরাদের মানুষ কইটা দিলি, একটা কাজ কর, আমার বান্দর বানাই দিয়া আপনাকে বানিয়ে বাড়ি তৈরি থাক। খুবই সুন্দর নাটক হচ্ছে শিশুদের নিয়ে। আজকাল পাড়ায় পাড়ায় সমস্ত আফটার রিটায়ারমেন্টের লোকরাই হচ্ছে সমস্ত কিছু নাটক তৈরি করছে, বিভিন্ন করছে। কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে কাজটা করেছে, যে যার এত শিশুদের নিয়ে করছে, এটা দুর্দান্ত, খুব ভালো। অনেক দিন পরে একটা সুন্দর হাসির নাটক আমরা আজকে এই গণভবনে দেখলাম। আমরা যা এই এত, আমি প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন এত নাটক হচ্ছে, প্রত্যেকটা দিন আমি নাটক দেখতে আসি, আমার খুব নাটক ভালো লাগে। কিন্তু এই যে আজকে শিশুরা যে নাটকগুলো করলো, এই প্রতিভামান এর থেকেই তৈরি হয়ে যাবে আগামী প্রজন্মের কাছে। আমার খুবই ভালো লেগেছে এদের নাটক। ওদেরকে স্পষ্ট আমার শুভেচ্ছা রইলো, ওরা যেন ঠিক এই কালচারের মধ্যে থাকে, এই কালচারের থেকে যেন ডেভেলপ, এবং সামাজিক যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে সেটাকে সুদৃঢ় করবার এইটি একমাত্র অবলম্বন আমার কাছে মনে হয় নাটক নিয়ে। বাবা রাখি একদিন বাড়ি ফিরতে দেরি হলে বাবা খুঁজতে দেবে কেন? ভালোবাসা বলে যে রাখি। নাটকটা তো খুবই ভালো লেগেছে, এবং বিশেষ করে এই যে ছোট ছোট মানে বাচ্চারা, তাদেরকে যে এইভাবে উদ্বুদ্ধ করে নাটকের মধ্যে আনা, এটা সত্যি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মানে একটা ভালো একটা উদাহরণ হিসাবে থাকলো। এবং এবং এটা আমাদের পক্ষে মানে সত্যি ভালো লাগছে যে সিনিয়র যে এরকম ছোট ছোট ছেলেমেয়েরা যে নাটকের ইয়েতে এগিয়ে আসছে এবং তারা আগ্রহ দেখাচ্ছে, এটা সত্যি আমাদের ভবিষ্যতের পক্ষে, আমাদের সমাজের পক্ষে খুবই একটা উপযোগী ব্যাপার। এখানে কতদিন থাকবি তো নাকি? থাকবো না মানে এই পরীক্ষার পড়া পড়ে পড়ে পেটের মধ্যে একেবারে পলি জন্মে গেছে, আর উপরে ওই রেজাল্ট বেরোনোর চিন্তায় কত যে ঘাসপালার জন্য গেছে কে জানে। এখানে বেশ কয়েকদিন থেকে ভালো মন্দ খেয়ে তবেই যাবো। যেখানে আসিস তাহলে এই বাদকতাকে একটু মানুষ করার চেষ্টা করতো। হ্যাঁ জানিস বাঘেরটাকে ইংরেজি কি বলে? কি বলে? হালুম। এটা শিক্ষণীয় নাটক অবশ্যই, এবং অভিনয়ে একটু দুর্বলতা আছে, বাচ্চারা তো, কিন্তু শিক্ষণীয় নাটক এবং এই ধরনের নাটক হওয়া উচিত। আমি তোকে হাজির বলতে বলছি, হাজির হাজির হাজির। মাথা বলেছি বলতে। বাচ্চাদের নিয়ে ভালো প্রয়াস যেন জারি থাকে। একদম খুবই বাচ্চা তো, যথেষ্ট সাবলীল চলাফেরা আর কি, ওদের খুব ভালো লেগেছে। অঙ্কের ফর্মুলা আছে জানো ধরতে?
দাপাদাপি হুটোপাটি লাফালাফি তার চেয়ে দাপাদাপি হুটোপাটি লাফালাফি এর চেয়ে নেই মজা পড়ানে চাপড়ে ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। এই বাচ্চা ছেলেগুলোকে এইভাবে ট্রেন্ড করা এবং তারপরে যে অভিনয় করানো ওদেরকে দিয়ে, এটা বিরাট ক্রেডিট দিতে পারবো। এত সুন্দর ইয়ে করেছে ছেলেগুলো, বাচ্চাগুলো, খুব সুন্দর লেগেছে। ভূতভূতা হ্যাঁ ভূতভূতা তাকে অত তাকাতে হয়নি, সে নিজেই চলে গেছে। এবার কোথা দিয়ে কোন আপদ আসে কে জানে। দাদা তোকে একটা কথা বলবো বল। আমার ভালোই লেগেছে। আর প্রযোজনাটা যদিও বাচ্চাদের জন্যই করা, আর বাচ্চাদের নিয়ে কাজ করা তো মানে একটু কঠিন, সেই জায়গাটা সহজভাবে করেছে, ভালোই লেগেছে। শেয়াল ভায়া পণ্ডিত ভয়ে মাথায় রাখে কি ব্যাঙের বউ ঘন্টা মাথায় হাসছে পিটি পিটি ও মামা মামা বাজায় ধামা এ চেঁচাচ্ছি সব থামা, বাবা এসে ছাই চালাবে, খুলে গায়ের জামা। মামা মোদের বড্ড ভালো নেই তুলনা তার মানুষ হলে পাবো সবাই লজেন্স দানাদার। আমার ভীষণ ভালো লাগলো, ছোটদের অভিনয় বেশ সাবলীল এবং তারা তাদের মতো যথেষ্ট চেষ্টা করেছে, বেশ মানে উপভোগ করেছি। ওদের জন্য অনেক শুভেচ্ছা। বাচ্চা মেয়েটিকে খুব দারুণ লেগেছে, ওইটুকু মেয়ে কি করে এত ভালো অভিনয় করলো, খুব ভালো লেগেছে। ভীষণ ভালো। সব থেকে বড় কথা হচ্ছে এই নাটকে বাচ্চারা যারা অভিনয় করেছে, বড়দের প্রসঙ্গটা পরে আসছে, বাচ্চাদেরকে দিয়ে অভিনয়টাই এখনকার দিনে মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। এবং বিশেষ করে শুভেন্দুর ছেলে, আরো যত বাচ্চারা রয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে নাটকটি। এবং এই নাটক আরো এগিয়ে যাক, আরো বাচ্চাদের নাটক হোক, শুভেন্দু করুক, এটা ভালো মহৎ উদ্যোগ ব্যান্ডেল চার্নিকের। থ্যাংক ইউ। ওগুলো তো বাংলা, আমি তো বলছি ইংরেজির কথা। হ্যাঁ আল্লাহ জানা। ওই তুই কি বলছিলিস রে বাগানটা, বল লিখে নি। খুব ভালো লেগেছে, বাচ্চাদের নাটক খুব ভালো লেগেছে। বিশেষ করে বাচ্চাদের অভিনয় অনেক পরিণত এই বয়সে, ওরা আরো ভালো করুক। দাদা কতগুলো এক কথা প্রকাশ করে দিবি? বল। যা জিভাইয়া চাকিয়া চুষিয়া ও পান করিয়া খাবে তাকে কি বলে? লরেন্স। বারে লরেন্স আবার পান করবে কি বলে? এখানে জলে গুলে আর তিনি সব খবর রাখেন। খবরটা যে দুর্দান্ত বলা অভিনয়গুলো হাততাল মেকিয়ে একদম ন্যাচারাল লাগে। সুন্দর। এত ছোট বাচ্চাদের নিয়ে তো নাটক খুব একটা হয় না, আর এইরকম বাচ্চারা এই যে স্টেজে বলতে পেরেছে, এটা একটা খুব বড় অ্যাপ্রিসিয়েশন। কারণ এরকম ক্ষেত্রে তারা তো ভয় পেয়ে পারফর্ম করেছে, এতে লোকে ভয় পেয়েই চুপচাপ হয়ে যায় বা স্টেজ ছেড়ে চলে যায়। তো সেই জন্য এরকম ধরনের নাটক আরো যত হয় এটা আরো ভালো। এই প্রথম আমি এত ছোট বাচ্চা নিয়ে এত নাটক দেখলাম, প্রথম দেখলাম এত ছোট বাচ্চা নিয়ে কাজ করেছি, এটাকে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। আরো এই ধরনের কাজ হোক, এটা আমরা চাই। বাচ্চাদের নিয়ে তো এমনি নাটক করাটা খুবই শক্ত, এবং শুভেন্দু যে এই কাজটা মানে খুব সাহসিকতার সঙ্গে করে দেখিয়েছে, সেই জন্য ব্যান্ডেল চারণিকের আমি প্রচুর প্রোডাকশন আগেও দেখেছি, সেই জন্য প্রথমে ওকে সাধুবাদ জানাতে হবে। এবং তারপরে সাধুবাদ জানানোর যোগ্য হচ্ছে যারা অভিনয়টা করলো, বিশেষ করে এতগুলো কচি কাঁচা, মানে তারা যে অসাধারণ ভাবে করলো। একটু আধটু ভুল ভ্রান্তি সেটা ঠিক আছে, বড়রাই নাটকে প্রচুর ভুল করে, কিন্তু এরা যেভাবে সারাক্ষণটা করে গেল সেটা এক কথায় অনবদ্য বলা যায়। এবং এইভাবেই শুভেন্দু তার পরবর্তী ইচ্ছে আছে যে ছোট ছোট মানে কচি কাঁচাদের নিয়ে কাজ করার। ও এইভাবেই এগিয়ে যাক এবং আমাদের নাটক, বাংলার নাটক বেঁচে থাক, সুস্থ সংস্কৃতির পক্ষে ওরা কাজ করুক। নমস্কার।
হ্যাঁ তোর বাতাসা বাতাসা এই তোর ঢেঁড়স ঢেঁড়স এই তোর হ্যাঁ আমি সবার নাম ডাকছি সবাই হাজির বলবি কেমন ছোটদের নিয়ে তো খুব একটা কেউ লেখেও না করেও না, এখন বড়দের যুগ। সেই সুকুমার রায় থেকে যে সমস্তগুলো হয়েছে এখন ওগুলো ভুলতে বসেছে মানুষ। তো এনারা যে উদ্যোগ নিয়ে ছোটদের তৈরি করছেন, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনেক উন্নত করুক, এটাই আমি কামনা করি। হ্যাঁ, এই নাটকটা দেখে খুব তৃপ্তি হয়েছে। আমার মতো বয়স্ক মানুষের জন্য এই নাটকগুলি খুব প্রয়োজন বলে মনে করি।